ঈদ মোবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রাম ভালোবাসার সন্ধিতে। আপনাদের সাথে আছি আমি ফারিয়া এবং আমার সাথে আছে তামিম হাসান। আর আমাদের সঙ্গে আছে এ সময়ের জনপ্রিয় টিভি জুটি সজল এবং বিন্দু। আসলে আফজাল, সুবর্ণা, জাহিদ, বিপাশার পরে বাংলাদেশের টিভি ইন্ডাস্ট্রিতে যদি জনপ্রিয় জুটি হিসেব করা হয় তাহলে সজল বিন্দুর নামটি সবার আগে আসে। ওদের ঈদ কেমন কাটলো? বরাবরের মতো এবারের ঈদেও ওদের এই জুটিরই সর্বাধিক নাটক প্রচার হয়েছে। আমরা জানবো ওদের এখনকার সময়ের গল্প নিয়ে। কেমন কাটলো তোমাদের ঈদ? কাটছে, এখনো কাটছে। সবচেয়ে আগে হচ্ছে দর্শক যারা আছেন সবাইকে ঈদ মোবারক আমাদের দুজনের পক্ষ থেকে। অনেক ভালো ভালো কিছু বিশেষণ শুনলাম ফারিয়া, তামিম দুজনের কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। তবে এতটা যোগ্যতা আমাদের নাই আই গেস। দর্শক সজল এবং বিন্দুকে প্রেমিক প্রেমিকা, হাজবেন্ড ওয়াইফ এই জায়গাগুলোতে খুব বিশ্বাস করে। মানে যখন স্ক্রিনে দেখে তোরা ভাবেই যে এরা দুইজন প্রেমিক প্রেমিকা। তো তোমাদের রিলেশনের ওই কেমিস্ট্রির জায়গাটা কি, যে যেখান থেকে দর্শকের এত বিশ্বাসযোগ্যতার জায়গায় পৌঁছাও? আমার কাছে যেটা মনে হয় যে আসলে যে কোনো আর্টিস্ট তাদের মধ্যে যদি আসলে এমনি থেকে একটা বোঝাপড়া ভালো থাকে, ইটস নট অ্যাবাউট যে তাদের দুজনকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই হতে হবে, ইটস নট অ্যাবাউট যে তাদেরকে দুজন খুব ক্লোজ ফ্রেন্ড হতে হবে, ইট কুড বি ভেরি ক্লোজ কলিগ অনলি, সেটাও হতে পারে। আর একটা জিনিস হচ্ছে আমি যেমন ওকে অনেক ছোট বোনের মতো আদর করি, ও বড় ভাইয়ের মতো হিউজ লেভেলের রেসপেক্ট করে। তো ওই জায়গা থেকে আসলে দেখা যায় যে স্ক্রিনে গিয়ে আমরা অনেক আলাপ করে নিয়ে কাজটা করতে পারি। আচ্ছা, আমার জায়গা থেকে বলি, সেটা হচ্ছে যে আমি যখন ইন্ডাস্ট্রিতে আসলাম 2006-এ, হয় না প্রত্যেকেরই কিন্তু চোখের সামনে একটা ভালো লাগার জায়গা থাকে। অমুক আর্টিস্ট হওয়ার আগে, ইন্ডাস্ট্রিতে আসার আগে অমুকের অ্যাক্টিং ভাল লাগে, তমুকের অ্যাক্টিং ভাল লাগে, তমুক স্টারকে ভাল লাগে। আমার সজল ভাইয়ের অ্যাক্টিং শুরু থেকে ভাল লাগতো। তো দেখা গেল যে যখন ওনার সাথে অ্যাক্টিং এর প্রস্তাব আসলো, আই ওয়াজ সো এক্সাইটেড যে আচ্ছা সজল ভাইয়ের সাথে কাজ করতে পারবো। এবং কাজ করতে গিয়ে দেখলাম যে ফারিয়া, এটা তুমিও মানবে, তুমি ভাইয়ের সাথে কাজ করেছো অনেক, উনি অনেক হেল্পফুল। আমি দেখতেছি ছোট চশমা পরা। ওই ওই যে ওই যে কালকে তো ঈদ, ট্রেনটা তো মিস করলেন ভাই। ঈদ তো করতেই পারবো, কিন্তু বাচ্চাটা যদি হারিয়ে যেত। অন্যের জন্য কিছু করতে রেডি যারা, তাদের জন্য রবি দিচ্ছে যত বেশি কথা তত কম রেট। যে কোনো নম্বরে 10 পয়সা আর রবি নম্বরে 4.17 পয়সা। রবি। তো সুন্দর একটি আয়োজন, মানে পর্দার দর্শকরা দেখছে যে দুজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, জনপ্রিয় জুটি, তারা প্রোগ্রাম শুরু করার 2-3 মিনিটের মধ্যে তারা নিজেদের ইন্ট্রো দেয় এইভাবে যে সজল ভাই আমার খুব ভালো বড় ভাই আর বিন্দু আমার খুব ভালো বড় বোন। এটা দর্শকদের জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টিং, যারা সজল এবং বিন্দুকে দেখে ভাবে যে আল্লাহ, সজল এবং বিন্দু স্ক্রিনে যখন দেখে তখন সেটা পোর্ট্রেট করে যে দুজনকে একসাথে আমরা দেখছি, দুজনের লাভ, দুজনের রোম্যান্স। হঠাৎ করে আজকে দর্শকরা শুনছে ভাইয়া, না হঠাৎ করে একদমই শুনছে। অন্য এক্সাম্পলে যাই, আমার অনেক পছন্দের একটা জুটি হচ্ছে শাহরুখ কাজল জুটি, এবং তাদের দুজনের মধ্যে অন স্ক্রিন কেমিস্ট্রি ছাড়া কেমিস্ট্রি নাই সোফার, আমরা তাই জানি। পার্সোনাল লাইফে তারা অনেক ভালো ফ্রেন্ড, কিন্তু সেটা অনেক অন স্ক্রিন ফ্রেন্ড পর্যন্ত ঠিকঠাক আছে। মানে ছোট ভাই বড় বোন ব্যাপারটা না কেমন জানি একটু অনেক ফ্রেন্ডলি, ছোট ভাই বড় ভাই ছোট বোন। না এমন কি হয় যে কাজ, আপনারা যেহেতু অনেকদিন একসাথে কাজ করছেন, তো দেখা যায় যে কাজ করতে করতে একজনের প্রতি একজনের মেন্টাল, একজন একজনের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যান, তারপর একটু ভালো লাগা কাজ করতে পারে। তো আপনাদের মধ্যে কি কখনো এরকম হয়নি যে একটা দুজনের প্রতি দুজনের একটা ডিপেন্ডেন্সিটা বেড়ে গেছে? ডিপেন্ডেন্সি অবশ্যই আছে। ডিপেন্ডেন্সি ইন আ সেন্স, দেখা যাচ্ছে আমরা যখন শুটিং একসাথে করছি, ইভেন তুমিও কিছুক্ষণ আগে দেখেছো যে আমি অনেক কিছু জিজ্ঞেস করি ভাইয়াকে যে আচ্ছা কস্টিউম কোনটা পরলে ভালো হতে পারে, আচ্ছা এটার সাথে এটা মিলালে কেমন হতে পারে। হচ্ছে যেটা তুই করিস কস্টিউমস নিয়ে যাওয়ার পরে হয়তো
আমি আমার মতো করে কিছু একটা পিক করে ফেললাম। হয়তো হয় না, মেয়েদের তো কস্টিউমস আসলে অনেক সিলেক্টিভ ব্যাপার থাকে যে আসলে এটার সাথে এটা পড়তে হবে, এটার সাথে এটা যেতে হবে। ও হয়তো আমাকে বলে দেয়, ভাইয়া এটা যে পড়ছো এটা না, এটার সাথে এরকম না, আর কিছু নাই, আর কিছু নাই, আমার মাথায়ও নাই। ও হয়তো এই আরিফ লাগেজটা খুলো দেখি ওখানে কি কেস আছে, এটা বলো, এটা বলে ঠিক মানে যে ডিপেন্ডেবিলিটি। মা, তোমরা এমন ভাব করছো যেন বৃদ্ধাশ্রমে কেউ থাকেই না। আচ্ছা বাবা, তোমরা যখন বৃদ্ধ হবে আমিও কি তখন তোমাদের বৃদ্ধ আশ্রমে রেখে আসবো? এই প্রশ্নকে এড়িয়ে যাবার কোনো অবকাশ নেই। তাই পরিবারের সবাইকে ঘর বাঁধার স্বপ্ন পূরণে 300 ফিট ঢাকা মাওয়া মহাসড়কের সাথে আধুনিক সকল অবকাঠামোগত ও নাগরিক সুযোগ সুবিধার নিশ্চয়তা দিয়ে গড়ে উঠছে সুপরিকল্পিত নগরী স্বপ্নধরা, যেখানে থাকছে শিশুদের জন্য পার্ক, বৃক্ষশোভিতলে মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আধুনিক শপিং মল ও হাসপাতাল সহ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। লাক্স ফ্রেশ স্প্ল্যাশ কুলিং মিন্ট সমৃদ্ধ। বাস একটুখানি লাক্স। লাক্স ফ্রেশ স্প্ল্যাশ। আজ বদলে যাওয়ার দিন এসেছে, বদলে গেছে হাওয়া, আজ ঘাটের বদল স্লিপ এসেছে, নতুন দিনের চাওয়া। Get slim, it's slim. Oh, so get slim, it's slim. Slim, a new generation crackers. ভাগ চুল পড়া গোড়া থেকে হয়, কিন্তু বেশিরভাগ শ্যাম্পু শুধু চুল ভাঙা কমায়। নতুন ডাভ হেয়ার ফল রেস্কিউ ট্রিটমেন্ট, এটি চুলের পুষ্টি যোগায়, চুলকে তার জায়গায় ধরে রাখে আর মজবুত করে, যা চুল পড়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় মাত্র 2 সপ্তাহে। নতুন ডাভ হেয়ার ফল রেস্কিউ ট্রিটমেন্ট। লাক্স ফ্রেশ স্প্ল্যাশ কুলিং মিন্ট সমৃদ্ধ। বাস একটুখানি লাক্স। লাক্স ফ্রেশ স্প্ল্যাশ। স্যান্ডালউড ক্রিম ও মন মাতানো সৌরভে নতুন লাক্স স্যান্ডাল অ্যান্ড ক্রিম। সোনালি রঙে আবার বাস একটুখানি লাক্স। বিক্রয়.com এর মাধ্যমে আদনান বাড়ি তার পুরনো মোবাইল ফোন, টিভি ও বুকশেলফ বিক্রি করেছেন মোট 41,000 টাকায়। আপনার পুরনো জিনিসপত্র বিক্রি করুন মনের মতো দামে। এই শুলি, তোর মা জবাবের টাকা আইছে। আচ্ছা শোনো, রেশমি চুরিয়ার আলতার লাইগা 500 টাকা বিকাশ করে দিলাম। ভাবি টাকাইছে, ভাবি টাকাইছে, এবার কিন্তু সিনেমা দেখাইতে হইব। সিনেমা? বৌমা, মোবাইলে নিজের একটা বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলো, তারপর কে কত পাঠাইলো কাক পক্ষীও জানবো না। অ্যাকাউন্ট খোলা তো খুবই সোজা। হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণায় এলে ফিজা। ফিজা 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 ফিজা। ময়লাকে দিন স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই।
নতুন চাকা ওয়াশিং পাউডারে আছে ডার্ট ফাইটার, কাপড়কে করে সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে দ্রুত। চাকা, smarter than dirt, the same square quality. .com এর মাধ্যমে আদনান বাড়ি তার পুরনো মোবাইল ফোন, টিভি ও বুকশেলফ বিক্রি করেছেন মোট ৪১,০০০ টাকায়। আপনার পুরনো জিনিসপত্র বিক্রি করুন মনের মতো দামে। দেরি কেন খোকা? রক্সি 3C-তে গিয়েছিলাম। রক্সি 3C? হ্যাঁ মা, রং নিয়ে সকল পরামর্শ সমাধান এখন রক্সি 3C-তে। রক্সি 3C কালার এক্সপার্টদের নিয়ে একটি অত্যাধুনিক কাস্টমার কেয়ার সেন্টার। বাড়ি আপনার, রাঙানোর দায়িত্ব আমাদের। রক্সি পেইন্টস। বিন্দু কোয়ার্টিস্ট হিসেবে তাহলে অনেক অনেক হেল্প, অনেক বেশি, অনেক বেশি। আর এমনও কিছু জিনিস আছে যেটা আসলে কখনো দর্শকদেরকে বলা হয়নি। সেটা হচ্ছে এর আগের ঈদের, তার আগের ঈদে মনে হয় নাটক করেছিল এরকম, যেখানে 3টা নাটকে ওকে চড় মারার ব্যাপার ছিল। 3টা নাটকে ছিল। অ্যান্ড ডিরেক্টর ছিল একটা দীপঙ্কর দীপন। তো দীপন দা আমাকে বলেছিল যে সজল, আমি আসলে একটু হয় না যে একটা চরের রিয়াকশনটা যেটা, কিংবা ওই সময়টাতে যেই একটা জেদ হয়, ও মনে সেলিব্রিটি ছিল ওখানে ক্যারেক্টার, তো ওই রাগটা যেটা ওটা কিন্তু চাই। এখন এই শটটা বারবার করে চাই না। আমি ওকে গিয়ে বলছি যে বিন্দু, সবার সামনে কথা হয়েছে যে এরকম একটা সিচুয়েশন, এখন কি করবো? তো আমাকে বললো যে ভাই কোনো ইয়ে নাই, দেদারসি দিয়ে দিও একটা। দেদারসি শট শুরু হলো, ইয়ে দিলাম, শট শেষ, মানে সিরিয়াসলি ঠাস। হ্যাঁ, শট শেষ, শট শুরু, এর পরে হচ্ছে মেকআপ রুম, বিন্দু কাঁদতেছে। ও মাই গড, এত জোরে ছিল না, ও কোনো কমপ্লেইন না, কিচ্ছু না। আমি সামনে যাওয়ার পরে কিচ্ছু বলে না, কিচ্ছু কাঁদছে, লাগছে অনেক বেশি, অনেক জোরে মেরে ফেলছে, আমি সরি বলছে কিছু, ওই টোনটা আমার মনে তাহলে তুমি তো এই ঘটনা শেয়ার করলে, এবার আমি আরেকটা ঘটনা শেয়ার করি। এই ওই ঈদে বা তার আগের ঈদে আমরা গাজী রাকায়েতের নাটক করছি গ্রামে, এবং প্রচন্ড গরম ছিল। সেই গরমের মধ্যে অনেক অ্যারেঞ্জমেন্ট নিয়ে শুটিং ছিল। তো সারাটা দিন খুব হ্যাকটিক গেছে। রাতের বেলা একটা সিন ছিল হাজব্যান্ড ওয়াইফের গল্প। তো সেখানে হাজব্যান্ড থাপ্পড় মেরে দিবে আর কি ওয়াইফকে, এবং সেম ডিরেক্টররা আসলে হয় কি এই ধরনের থাপ্পড় মার সিন একবারই টেক করতে চান, কারণ রিয়াকশনটাও কিন্তু বারবার আসে না, ওই অ্যাঙ্গারনেসটা বারবার আসে না। তো শটটা খুব ডিফিকাল্ট ছিল। সজল ভাইয়া এক গাদা ডায়লগ দেওয়ার পর আমাকে একটা থাপ্পড় মারবে। থাপ্পড়টা এত জোরে ছিল, মানে এত জোরে থাপ্পড়টা ছিল যে থাপ্পড় মারার পর আমি কি কাঁদবো আর কি, মানে শট শেষে ভাইয়াই কান্না শুরু করেছে, মানে ভাইয়া শট ওখানে কেটে দিচ্ছে যে আল্লাহ তোর লাগছে, আল্লাহ আমি না বুঝে দিই না। হ্যাঁ, মানে ওইটা না তখন বুঝি না আসলে, সিনটা উঠতে 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 একটা কোন জায়গায় একটা সাইলেন্ট টাইম চলে আসলো, এরকম একটা জায়গা থেকে থেকে যে একটা থাপ্পড় দিয়ে দিলাম এরকম করে, দেওয়ার পরে গিয়ে না আমার মনে হয়েছে এটা সব নায়িকাকে এত জোরে জোরে থাপ্পড় দাও, এটা আমার জানার খুব ইচ্ছা। জানি না, এটা তুই সবচেয়ে বেশি কমপ্লেন করছিস যে অনেক জোরে, আমাকে সবচেয়ে বেশি থাপ্পড় দে। মোহাম্মদুল প্লাস্টিক কম্পোজিট বোর্ড, প্রকৃতি ও প্রযুক্তির মিলিত বন্ধন। একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আপনি তো অনেকের সাথে কাজ করেছেন, অনেক সুন্দরী নায়িকাদের সাথে, তো এর মধ্যে অনেক সুন্দরী নায়িকা। থ্যাংক ইউ। তো বিন্দু আপুকে আপনার পার্টনার হিসেবে বা অ্যাজ এ কাপল, মানে অন স্ক্রিন, তো আপনার কেন মনে হয় যে আপনাদের জুটিটা এত সাকসেস পেয়েছে বা আপনারা একটা সাকসেসফুল জায়গায় এসেছেন, সেটার পিছনে রিজনটা কি? দুজনের আন্ডারস্ট্যান্ডিং, অর প্রডিউসার বা ডিরেক্টরদের ডিমান্ড, অর আপনারা দুজনকে রেফার করেন? এটা আসলে আমাদের রেফার করাটা কখনোই হয় না, একেবারেই। আমাদের দুজনের কাজ আসলে কতটুকু কি, কিংবা আসলেও ভালো হচ্ছে কিংবা মন্দ হচ্ছে, এটা আসলে জাজ করার মতো এবিলিটি আমাদের নাই। এটা মনে হয় এখানে আমরা যারা 4 জন বসে আছি ইন্ডিভিজুয়ালি আমরা হয়তো এই জিনিসটা বলবো, এটা আসলে ভালো বলতে পারবে হচ্ছে ডিরেক্টর, দর্শক বোনের সবচেয়ে বেশি ভালো বলতে পারবে যে আসলে আদতে সেই কাজটা ভালো হলো কিনা কিংবা খারাপ হলো কিনা। এবং সব কাজ যে খুব ভালো হচ্ছে সেটাও আমি বলবো না, কিছু কাজ আছে এভারেজ, কিছু কাজ হচ্ছে ভালো, কিছু আছে আচ্ছা ভালো চেয়ে একটু বেশি। আমাদের চেষ্টাটা অনেক থাকে ফারিয়া। আমি আসলে ভাইয়ার কাছ থেকে কিছু জিনিস পিক আপ করেছি, তার মধ্যে একটা জিনিস হচ্ছে
আমি নিজে বলবো আমি অ্যাক্টিং খুব একটা ভালো পারি না, আসলেই পারি না। বাট আমার আসলে চেষ্টার জায়গায় বিনয় না, এটা আসলে সত্যি কথা। আমি চেষ্টা করি, আমি আসলে মন প্রাণ ঢেলে কাজ করার চেষ্টা করি এবং মনোযোগ দেওয়ার চেষ্টা করি। দেখা যাচ্ছে একটা কাজকে কতখানি আমার কারণে একটা কাজ কতখানি এক্সেলারেট হতে পারে, আমার সেই জায়গা থেকে চেষ্টা থাকে এবং এই পার্টিকুলার জিনিসটা আমি আসলে ভাইয়ের কাছ থেকে শিখেছি। সব দর্শকদের পক্ষ থেকে আমি একটা সিলি কোশ্চেন করি। সিলি কোয়েশ্চেন? আচ্ছা করো। তোমরা বিয়ে করবে কবে? ভেরি গুড কোয়েশ্চন। না আলাদা আলাদা, মানে কবে কার বিয়ে? ভাইয়ার বিয়ের পর আমি বিয়ে করবো। না বিন্দু, তোর বিয়ের পর বোনরা, ভাইরা কিন্তু বোনদের বিয়ে দিয়ে আগে দিয়ে দেয়। হ্যাঁ এইটাই আমার ছোট বোনদের বিয়ে। এটা এখানে একটা ডিপ্লোম্যাটিক আনসার আমি আসলে করতেই চাই, কিন্তু অন বিহাফ অফ আস হচ্ছে ধরো হায়াত, মৌত, রিজিক, দৌলত, বিবাহ, শাদী সব হচ্ছে উপরওয়ালার হাতে। যেদিন উনি ইশারা করবেন ধাপ করে বিয়ে হবে। বিন্দু আপু ছাড়া, এক্সক্লুডিং বিন্দু, অ্যাজ অ্যান আর্টিস্ট, মানে অ্যাজ এ কো-আর্টিস্ট, আপনি কাকে বেশি পছন্দ করেন, কার সাথে কাজ করে আপনি বেশি কমফোর্টেবল? আমার কথা হচ্ছে, আমার যদি একদম ট্রুথ বলছি আমি, সেটা হচ্ছে আমি কিন্তু আসলে ভাই দুইটা আর্টিস্টের নাম বলো না। হ্যাঁ হ্যাঁ, জাস্ট বলে দেওয়া। পার্টিকুলার দুটো নাম আমি বলতে পারবো না, তবে এটা সত্যি আমার সাথে যাদের কাজ হয়, বিন্দু আপু বাদে একটা নাম যার সাথে কাজ করা বেশি কমফোর্টেবল। আসলে হয় কি, ভাইয়ার অনেক মাল্টিপল আর্টিস্টের সাথে কাজ করা হয়। একটা জিনিস তো তাইম ভাই সত্যি পারে, তুমিও মানবে যে আমাদের এখানে মেল পারফর্মারের চাইতে ফিমেল পারফর্মার অনেক বেশি। সো ভাইয়ার অপশনস অনেক বেশি, ইউ হ্যাভ টু অ্যাডমিট ইট আর কি, কারণ তার নায়িকা অনেক বেশি। ওয়াইরাস তুমি চিন্তা করবা পারে আমাদের কিন্তু নায়ক কম। টিভিতে এত মানে সাকসেসফুল একটা পেয়ার, ফিল্মেও তো একটা দুইটা ট্রাই হতে পারতো। এটা কি আমাদের প্রডিউসার ডিরেক্টর এইভাবে ভাবে না, এবার না তোমাদের টাইম মিলে নাই? আমার কথাটা আমি বলি, আমার কাছে যেটা মনে হয় যে আমি আসলে আমার কাছে মনে হয়েছিল যে আমি ফিল্মের জন্য তো আগে প্রিপেয়ার ছিলাম না, 4 years ব্যাক। আমার মনে হচ্ছে আমার একটু সময় দরকার, আমার একটু জানা দরকার, আমার একটু শেখা দরকার। ফিল্মের একটা প্রিপারেশন আছে, ফিল্মের আলাদা একটা ভাষা আছে, আমি ওটার জন্য ওয়েট করছিলাম। অ্যান্ড আফটারওয়ার্ড আমি হয়তো এই বছর থেকে শুরু করবো ইনশাআল্লাহ, কিংবা আগামী বছর থেকে শুরু। এই জায়গাতে আসলে ডিস্টেন্স গ্যাপটা হয়েছে। 4 years ব্যাক যখন ভাইয়া ফিল্মের জন্য প্ল্যানিং ছিল না, হি ওয়াজ ভেরি মাচ ইনটু নাটক, ওই মোমেন্টে আমার কিন্তু শুরু মুভি দিয়ে। ভেবে দেখলে মানে একটা যদি হিসাব করে, আমার কিন্তু প্রতি বছর একটা করে মুভি ছিল আমার ক্যারিয়ারের প্রথম 4 বছর। তারপর একটা 2 বছরের গ্যাপ গেছে। তো যখন ভাইয়া রেডি মুভির জন্য, তখন আমি মুভির জন্য একটু শেখি। মোহাম্মদুল প্লাস্টিক কম্পোজিট বোর্ড, প্রকৃতি ও প্রযুক্তির মিলিত বন্ধন। আমার কথা হচ্ছে যে আপনার কি মনে হয় যে জীবন সঙ্গী হিসেবে এমন কি কি গুণ আছে যেটা বিন্দু আপুর মধ্যে আছে, যেটা অন্য আরো অনেক মেয়ের মধ্যে নেই? জীবন সঙ্গী ওয়ার্ডটা ফেলে দিই, একটা মানুষের ভালো আইডেন্টিটি কি কি আছে সেটা বলে দিই। অনেক বড় প্লাস হচ্ছে অনেক ভালো কুক। ওকে, সত্যি অনেক ভালো কুক। মানুষ হিসেবে আসলে অনেক বেশি স্ট্রেইট ফরওয়ার্ড, অনেক বেশি সত্য কথা শুনতে পছন্দ করে, আমি বললাম সত্য বলতে পছন্দ করে, শুনতে পছন্দ করে। অযোগ্যতা দোষগুলো দুইটা তিনটা। এবং এর নেক্সট বিন্দু আপু বলবে সজল ভাই সম্পর্কে। যদি আমি বলি, একটাই অনেক বড় প্রবলেম, সেটা হচ্ছে ওর শর্ট টেম্পার, একটু চাইল্ডিশ, একটু ছেলে মানুষ ভাব আছে, ওটা আছে। তো ও হয়তো একটা জিনিসকে প্রপারলি, একটা জিনিস কিন্তু আসলে একটা গ্লাসের পানি কিন্তু হাফ গ্লাস পানি দেখা যাচ্ছে, হাফ গ্লাস ফাঁকাও দেখা যাচ্ছে। কেউ বললো হয়তো হাফ গ্লাস ফাঁকা, ও হয়তো দেখতে পেলো যে হাফ গ্লাস পানি, ওর কাছে মনে হবে যে আচ্ছা জিনিসটা ও ঠিক বলে নাই। ও আর পরে গিয়ে হয়তো পরে গিয়ে হয়তো চিন্তা করবে যে আচ্ছা ও ভুল বলে নাই, জিনিসটা ঠিক ছিল। তো এই যে ওই টাইমটাতে চিন্তা করার যে টাইমটা, ওটাও নেয় না, ওই টাইমটাতে ও চটে যাবে। এখন তুমি বলো যে একজন মানুষ হিসেবে তার ভালো দিক কি, আর একজন মানুষ হিসেবে তার খারাপ দিকগুলো কি? অনেস্টলি মানে বলতে গেলে আসলে খুঁজতে হচ্ছে আমাকে আর কি, ভালো কোনটা রেখে কোনটা বলবো। একজন মানুষ হিসেবে আসলে বিচার, বিবেচনা, বুদ্ধি, মত্তা বলতে যে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো আসলে এই মানুষটার সামনে বসানো যায়। যথেষ্ট বুদ্ধিমত্তার অধিকারী একটা মানুষ যখন অনেক বড় জায়গায় চলে যায়, তার কিন্তু একটু কর্তব্য অবহেলা আসতেই পারে, যেটা আসলে ভাইয়ের মাঝে আমি এখনো দেখি না। খারাপ গুণ তো অনেক তোমার, আমি আসলে কোনটা রেখে কোনটা বলবো?
আমার মার কিছু ছায়া, প্রচ্ছন্ন ছায়া আমি ভাইয়ের মাঝে পাই। ও মাই গড, হোয়াট আ কমপ্লিমেন্ট। তো আপন ভাই বোন হয়ে যাচ্ছে দিন দিন। আগে সরু দর্শক আমার মনে হচ্ছে যে এরপর ওদের কেমিস্ট্রি বিশ্বের জন্য ভাই বোনের নাটক। অনেক সময় আমার মা যেটা করেন যে আমি যদি ধরো ছোটবেলায় এরকম হয়েছে, স্কুল থেকে যদি কখনো কোনো কমপ্লেন আসে যে অমুক ছেলেকে আমি মেরেছি, অমুক মেয়ের খাতা ছিঁড়ে ফেলেছি, মা আসলে সিচুয়েশন দেখতেন না, আমাকে বলতেন যে একদম সরাসরি সব দোষ তোর। আমি এখনো এগুলো শুনি। ভাইয়াও মার খায় আমার মায়ের হাতে ঠাস ঠাস। ভাইয়ার সেম জিনিসটা, যদি কখনো কোনো কিছু শোনেন আমার ব্যাপারে বা কোনো কিছু নিয়ে আমি যদি পিস্ট অফ হয়ে ভাইয়ের কাছে নালিশ করি যে এটা মার মতো আগলে রাখে, উল্টো আমাকে বলছে তুই এটা করেছিস কেন, তুই ওখানে গিয়েছিস কেন, তুই এটা তো তোর প্রবলেম, এটা তুই কেন এভাবে করেছিস, এটা তোমার আমার জায়গা। খারাপ দিকটা আমরা একটু ইন্টারেস্টিংলি মানে নিজের প্রতি, মানুষের প্রতি কেয়ারিং, নিজের প্রতি ততটুকুই আর কি কেয়ারলেস। এগুলো কিন্তু ভালো হয়ে যাচ্ছে। আমার একটা জিনিস এটা আমি জানি, ও যেটা বলছে এটা একদমই সত্যি, যে দেখা গেল কোনো কিছু হলো, কোনো কিছুর উপর একটা কিছু হলো, আমি গিয়ে হয়তো আমাকে 2 দিন আগেও বলছে আমার পেটে ব্যথা, গ্যাস ফর্ম করেছে, তার মানে কারণ কি? হ্যাঁ, প্রত্যেকবার আমরা যেটা দেখি যে সজল রোজার মাস এবং এর আগের 1 মাস মানে 2 শিফট করে শুটিং করে, প্রত্যেক দিন 3 শিফট, এবং ঈদের সময় অসুস্থ, ঈদের দিন কিন্তু অসুস্থ। আমি দেখতে পাচ্ছি সজল ভাই অনেক ওয়েট লুজ করেছে, এটার জন্য সেখানে and he is looking more handsome, তবে ও যেটা বলছে এটা সত্যি, যেটা হয় যে আমি আসলে ওকেই কোনো কারণ ছাড়া হয়তো যদি বুঝিও যে আচ্ছা এখানে ওর ফল্ট নাই, ভিকটিম না, তারপরও আমাকে বলবে নো প্রবলেম, এটা তুমি এই শুলি, তোর মায়ের জবাবের টাকা আইছে। আচ্ছা শোনো, রেশমি চুড়িয়ার আলতার লাইগা 500 টাকা বিকাশ করে দিলাম। ভাবির টাকা আইছে, ভাবির টাকা আইছে, এবার কিন্তু সিনেমা দেখাইতে হইব। সিনেমা? বৌমা, মোবাইলে নিজের একটা বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলো, তারপর কে কত পাঠাইলো কাক পক্ষীও জানবো না। অ্যাকাউন্ট খোলা তো খুবই সোজা। ভাগ চুল পড়া গোড়া থেকে হয়, কিন্তু বেশিরভাগ শ্যাম্পু শুধু চুল ভাঙা কমায়। নতুন ডাভ হেয়ার ফল রেস্কিউ ট্রিটমেন্ট, এটি চুলের পুষ্টি যোগায়, চুলকে তার জায়গায় ধরে রাখে আর মজবুত করে, যা চুল পড়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় মাত্র 2 সপ্তাহে। নতুন ডাভ হেয়ার ফল রেস্কিউ ট্রিটমেন্ট। হোক যত হোক তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণায় এলে ফিজা 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 ফিজা। লাক্স ফ্রেশ স্প্ল্যাশ কুলিং মিট সমৃদ্ধ। একটুখানি লাক্স, লাক্স ফ্রেশ স্প্ল্যাশ। এখন রেডিয়েন্ট স্পটলেস পারফেক্ট স্কিন আরো সহজেই। পন্ডস হোয়াইট বিউটি রেজিন প্যাক এখন 50 টাকা কমে মাত্র 275 টাকায়। বিক্রয়.com এর মাধ্যমে আরিফিন ইসলাম এই মাত্র তার টয়োটা করোলা বিক্রি করে দিলেন 7,80,000 টাকায়। আপনার ব্যবহৃত গাড়ি বিক্রি করুন মনের মতো দামে। 78 ভাগ চুল পড়া গোড়া থেকে হয়, কিন্তু বেশিরভাগ শ্যাম্পু শুধু চুল ভাঙা কমায়। নতুন ডাভ হেয়ার ফল রেস্কিউ ট্রিটমেন্ট, এটি চুলের পুষ্টি যোগায়, চুলকে তার জায়গায় ধরে রাখে আর মজবুত করে, যা চুল পড়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় মাত্র 2 সপ্তাহে। নতুন ডাভ হেয়ার ফল রেস্কিউ ট্রিটমেন্ট। বিক্রয়.com এর মাধ্যমে আদনান বাড়ি তার পুরনো মোবাইল ফোন, টিভি ও বুকশেলফ বিক্রি করেছেন মোট 41,000 টাকায়। আপনার পুরনো জিনিসপত্র বিক্রি করুন মনের মতো দামে। আমার সুইট 16-এ ভালো লাগতো নতুন নতুন হেয়ার স্টাইল, বাট 1 বছর যেতে সবই গেল। চুলের বিউটি ফিরে পেতে শুরু হলো নানা কসমেটিক্স,
ফুড হ্যাবিট, আরো কত এক্সপেরিমেন্ট, কিন্তু সবই ব্যর্থ। না, ব্যর্থ হবে কেন? এ বয়সে স্টাইল তো চলবে, তবে চুলও থাকা চাই সুন্দর। রুক্ষ ও নিষ্প্রাণ চুলের জন্য বেস্ট সলিউশন জুই হেয়ার কেয়ার অয়েল। এর মাল্টিভিটামিন এবং মিনারেল অয়েল পুষ্টি যুগিয়ে চুলকে রাখে স্বাস্থ্য উজ্জ্বল আর ড্যামেজ ফ্রি। জুই হেয়ার কেয়ার অয়েল। স্টাইল অন, ড্যামেজ অফ। The same square quality. স্যান্ডালউড ক্রিম ও মন মাতানো সৌরভে নতুন লাক্স স্যান্ডেল অ্যান্ড ক্রিম। সোনালি রঙে অপার বাস একটুখানি লাক্স। আমার বাচ্চা লাল পড়া ছিল, চোখে চশমা। আমি দেখতেছি ছোট চশমা পড়া। ওই ওই যে ওই যে কালকে তো ঈদ, ট্রেনটা তো মিস করলেন ভাই। ঈদ তো করতেই পারবো, কিন্তু বাচ্চারা যদি হারিয়ে যেত। অন্যের জন্য কিছু করতে রেডি যারা, তাদের জন্য রবি দিচ্ছে যত বেশি কথা তত কম রেট। যে কোনো নম্বরে 10 পয়সা আর রবি নম্বরে 4.17 পয়সা। রবি। বিক্রয়.com এর মাধ্যমে শামীম শাহরিয়ার এই মাত্র তার অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন 58 লাখ টাকায়। আপনার অ্যাপার্টমেন্ট বিক্রি করুন মনের মতো দামে। স্যান্ডালউড ক্রিম ও মন মাতানো সৌরভে নতুন লাক্স স্যান্ডেল অ্যান্ড ক্রিম। সোনালি রঙে অপার বাস একটুখানি লাক্স। বিক্রয়.com এর মাধ্যমে আদনান বাড়ি তার পুরনো মোবাইল ফোন, টিভি ও বুকশেলফ বিক্রি করেছেন মোট 41,000 টাকায়। আপনার পুরনো জিনিসপত্র বিক্রি করুন মনের মতো দামে। আমি যেটা চাই, মানে অনেক নাটক টিভিতে আমিও দেখি তোমাদের, আমিও তোমাদের ফ্যান। ইনফ্যাক্ট দুইজনকে একসাথে দেখতে খুব ভালো লাগে। না প্লিজ, নাটক না, আমরা নাটক অলওয়েজ দেখি ওদের। আমরা আজকে একটা গান শুনি। আমি তোমার মনের ভেতর একবার ফিরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেই কথাটা শুনতে চাই, ভালোবাসার যত কথা হৃদয়ে শুনতে চাই, তুমি শুধু আমার হবে। ভেরি গুড ওয়ান। আমাদের মানে দর্শক জানা ছিল না যে ভিতরে এত পটেনশিয়াল লুকিয়ে আছে। সো উই আর ভেরি গ্রেটফুল যে তোমরা তোমাদের এত ব্যস্ত সময়ের মাঝে আমাদের সময় দিয়েছো। এন্ড তোমাদের এত সুন্দর গান আমাদের গাইয়ে, মানে নেক্সট টাইম আর কি গান টান গাইলে কিছুটা হবে না? হ্যাঁ, হবে না। তোমাদের দুজনকে আসলে তারপরেও এত ভালো গান গাওয়ার পরেও তোমাদের দুজনকে কোনোদিন সিঙ্গার হিসেবে দেখতে চাই না, কারণ আমাদের কিছু বাচ্চা কাচ্চা করে কেটে খাচ্ছে, ওদের খাইতে দেওয়া উচিত। আর যে জিনিসটা হচ্ছে, আমরা আরো অনেকটা বছর তোমাদেরকে এরকম জনপ্রিয় জুটির জায়গায় দেখতে চাই। প্রতি বছর ঈদের মতো সববারই তোমাদের সবচেয়ে বেশি নাটক অন এয়ার হোক, দর্শক মুগ্ধ হয়ে তোমাদের প্রেম ভালোবাসার গল্প, ঝগড়াঝাটির গল্প প্রতিনিয়ত দেখতে থাকো। তামিম ভাই আর ফারিয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তোমাদের কারণে আজকে সজল ভাইয়া আমি এখানে এসেছি, আমাদের কথা এবং সাথে সাথে ক্যামেরার পিছে যারা আছেন পৃষ্ঠপোষকতা করছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমরা আসলে কাজ করার যে সুযোগটা পাচ্ছি বা যতটুকুই কাজ করছি, আপনারা ভালোবাসছেন, কাজ দেখছেন বলেই আসলে কাজগুলো করা হচ্ছে। আপনাদের চাওয়ার জায়গা এবং উপরওয়ালার রহমত, আদারওয়াইজ আসলে আমি ভাইয়াও হয়তো একমত প্রকাশ করবেন যে আসলে এই জায়গায় কখনো থাকা সম্ভব ছিল না। আপনাদের দোয়া দরকার, আপনাদের অ্যাপ্রিসিয়েশন দরকার। এই জিনিসগুলোর কারণেই আসলে আমরা ইন্সপায়ার্ড হই। তো আমাদেরকে ইন্সপায়ার করেন, আমরা আরো যাতে ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। ছোট্ট করে দর্শকদের ভালো লাগা, আপনাদের ভালো লাগা, ভালোবাসা আছে, ওদের আছে। আজকে
কাজ করতে পারছি, সামনেও কাজ করবো যদি আপনাদের ভালোবাসা ঠিকভাবেই থাকে। দোয়া করবেন, ভালোবাসবেন আমাদের প্লিজ। দর্শক, আমরা যদি গল্প করে যেতে চাই, আমাদের গল্প আরো চলতে থাকবে। এই গল্পের শেষ কোথায় আছে আমরা জানি না, কিন্তু সময় অনেক অল্প। আমি জানি যে আপনাদের চলে যেতে ইচ্ছা করছে না, আমাদের সাথে থাকতে ইচ্ছা করছে, আপনাদের দুটো প্রিয় মানুষের কথা আরো শুনতে ইচ্ছা করছে, কিন্তু আশা করছি আমরা আবার আসবো আপনাদের সাথে। এসএ টিভির সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং হ্যাভ এ ব্লাস্ট। ঈদ মোবারক।